আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল হলে যে কাজটা আমার প্রথম করতে হয়, আজকে ফ্রিজ খুললাম কি আছে দেখি। তো মুরগিটা বের করলাম, যেহেতু মাংস রান্না করা নাই। তো মুরগি একটা নিয়ে ভিজাতে চলে গেলাম। আর ফ্রিজে দেখেন উপর দিকে শুধু বরফ আর নিচ দিকে একদম ফাঁকা থাকে। বুঝি না ডিপ ফ্রিজে এই অবস্থা কেন হয়। তো মুরগিটা ভিজিয়ে নিলাম। আজকে ফুলকপি ভাজির আলু দিয়ে মুরগি রান্না করব। সেই দিন অর্ধেক রান্না করছিলাম আর অর্ধেক রেখে দিছিলাম। তো মুরগির মাংস কিংবা যে কোনো চিংড়ি মাছ এগুলো দিলে একটু ভালো করে অফিসে যায় ভাতটা খায়, আর মাছটা তো বাঁচতে পারে না, কষ্ট হয়ে যায়। এই জন্যে মুরগিটা রান্না করার চেষ্টা করি, এই জন্য অল্প অল্প করে মুরগি রান্না করি। আর মুরগিটা ফ্রিজে রেখে কিন্তু খেতে ভালো লাগে না। আর মুরগি যেহেতু কাটা ধোয়াই আছে, শুধু একটা ধুয়ে নিয়ে উঠিয়ে দিলাম। এই তো সরিষার তেল দিয়ে দেখেন রান্না করলে সব ফুলে উঠে, মানে ফুলে উঠে তেলটাও পড়ে যায়, যেন ভাজা ভুজা করা যায় না। সেদিন যা বিপদ একটা ঘটছিল, লোহার কয়রা সরিষার তেল দিয়ে কি জানি ভাজতে যায়, একদম উপর হয়ে মাছ ভাজতে যায়, উপর হয়ে পড়ে তেলগুলো মেখে আমার চুলাটা একদম সম্পূর্ণ মেখে গেছে। তারপর তো ওগুলো পরিষ্কার করা টিস্যু দিয়ে মোছা অনেক কষ্ট হয়ে যায়। তো সরিষার তেল কী হলে, খাঁটি হলে এরকম হয় না ভেজাল হলে এরকম হয়, আপনারা কারো জানা থাকলে জানায়েন। তো এই তো মুরগির মাংসটা তুলে দিলাম। মুরগিটা একটু বড়ই ছিল, তো ভালো করে কষে নিব। আর আলু কেটে নিয়েছি। এদিকে ওই পাশে চুলায় কিন্তু আমি ফুলকপি ভাজি উঠে দিচ্ছি, ঢেকে দিলাম। ওই জন্য একটু তরকারিটা উঠাতে দেরি হয়েছে, যেহেতু ফুলকপি ভাজিটাই আগে লাগবে। তো ভাজিটা নামিয়ে ফেলছে। আর এদিকে ডিম সিদ্ধ উঠিয়ে দিলাম। আর এই তরকারিটা একটু দেরি হলেও সমস্যা নাই, কারণ আগে নাস্তা করবে, তারপরে তো আমার ভাতটা উঠে দিতে হবে। তো ভাজিটা হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে এটা ভাজি করে নিয়েছে। এই ভাজিটা আমার মেয়ের খুব পছন্দ, পাতাকপি ফুলকপি ভাজি হলে রুটিটা খুব মজা করে খায়। আর এই তো মুরগির মাংসটা হয়ে যাচ্ছে। তো আমি ডিমও সিদ্ধ দিয়ে দিছি, চাও করে নিব। মানে সকালের নাস্তার একটু তাড়াতাড়ি জোগাড় হয়ে গেলে ওরা খেতে বসলে আমার অনেক আরাম হয়, তখন আমি ভাতটা বাড়ি দিলে হয়। তো এই তো রুটি করা আছে, এই জন্য ঝামেলা মুক্ত আজকে। রুটিগুলো সুন্দর আছে, কালকে রুটি বানাইছিলাম বেশি, তো কয়েকটা রেখে দিছিলাম। তো এই তো ভেজে নিলাম। যে কোনো একটা করা থাকলে সকালে অনেক আরাম হয়। আজকে যেহেতু আমার তরকারি রান্না করা রাখছে, সবজি রান্না করছি, তো রুটিটা করা ছিল, ওই জন্য অনেক ভালো লাগলো, আরামও হলো। কারণ রুটি করতে যে চুলা মাখে, থালা বাসন মাখে, মানে অনেকটা জায়গা দাঁড়িয়ে থেকে বানাতে হয়, অন্য কোনো কাজও করা যায় না। আর দেখেন রুটি বানিয়ে একটু মোটা করে বানাইছি, সেই রুটিগুলো খুব সুন্দর ফুলছে, ওই জন্য খুব ভালো লাগছে। তো এবার থেকে বেশি করে রুটি বানিয়ে এভাবে রেখে দেবো। তো এই তো সকালের নাস্তা খেতে বসে যায় করা, ওদেরকে দিয়ে আসে। আর আমি এদিকে ভাতটা পাড়া শুরু করে দিছি। কপি ভাজি, ছোটো মাছের চচ্চড়ি ছিল, সেটা দিয়ে দিলাম, কারণ ওর আব্বা তো মুরগি খেতে চায় না, ছোটো মাছ এগুলো খুব পছন্দ করে দিয়ে দিলাম। আর এই তো মুরগিটা এখনও হচ্ছে, তো এটা আমি দিয়ে দেবো এখন। আর ওই রানটা পছন্দ করে, কিন্তু রানটা তো বাটিতে ধরবে না, তো আমি বুকের পিসগুলোই দিয়ে দিলাম বেশি করে, আর আলুও দিলাম। তো এই তো 3টা তরকারি দিয়ে দিলাম, ভাতটা সাজানো হয়ে গেলো, টেনশন মুক্ত থাকে। এটা গুছিয়ে দিতে পারলে আর নাস্তা খেলে আমার সকালে বিশাল বড় একদম ঝামেলা মুক্ত হয়। আর এই দিয়ে দিলাম, দেওয়ার পর আমিও খেতে চলে গেলাম। আর চা ছাড়া তো চলবেই না, সকাল বিকাল এটা তো হতে পারে। তো এই তরকারিটা আছে আমাদের হয়ে যাবে, আর চা করে নিচ্ছি। আর চা তো বানাতেই হবে, সকালে রাতে চা না খেলে আমাদের হবেই না। চাও হয়ে গেছে, ওদিকে ওদের নাস্তাও খাওয়া শেষ, চলে গেছে। তো আমি ফ্রিজে কি আছে না আছে কয়দিন একটু সবজির দিকেও তাকাতে পারি নাই। বৃহস্পতিবারে অনেক সবজি নিয়ে আসছে, গোছগাছ করতে পারিনি। দেখেন কাঁচামরিচগুলো অনেকটা পচে গেছে। তো যা ছিল সেগুলো বের করে একটু বেছে বুঝে রাখলাম। একটু ডাল ছিল আর লাউটা ছিল, ভাবলাম লাউটা আজকে লাউ ডাল করে ফেলি, কারণ লাউ বেশি দিন ফ্রিজে রাখলে মজাও লাগে না। সেই দিন কিন্তু লাউটা অনেক কচি ছিল। আর এই তো লাউয়ের ছাল, আলু আর এই তো সর্ষের তেল দিয়ে একটু ভেজে নিলাম, ভর্তা করবো ভাবছিলাম বেশি করে রসুন দিয়ে, কিন্তু আজকে আর ভর্তা করি নাই, কারণ নিচে ঘুরতে গেছিলাম। আমি ওই ভাবির বাসায় ঘুরতে যাই, আসে অনেকটা সময় পার হয়ে গেছে। আর এই তো সন্ধ্যার সময় আমি নাস্তা করলাম আমরা সবাই মিলে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।